কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই 10 মিনিটে কিভাবে বাদাম ভর্তা করবেন আজকে আমি সেটাই দেখাবো। আর এই বাদাম ভর্তাটা কিন্তু ফ্রিজে রেখে প্রায় 1 মাসেরও বেশি আপনারা সংরক্ষণ করতে পারবেন। 1 মাসের বেশি সময় ধরে খেতে পারবেন। আমি প্রথমে খোলাসহ বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর বাদামগুলো ঠান্ডা করার জন্য একটা পাত্রে রেখে দিব। আর তারপরে আমি কিছুটা রসুন ভেজে নিব। এখানে আমার রসুনগুলা ছোট ছোট কোয়া ছিল, এই জন্য আস্ত দিয়েছি। তারপরে কিছুটা শুকনা মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আমি মরিচগুলা এক সাইডে করে ভেজে নেব, না হয় পেঁয়াজের মধ্যে রাখলে ওগুলো পেঁয়াজের পানি ছাড়বে, ওগুলো ভালোভাবে ভাজা হবে না। তারপর কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব, দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। তারপর বাদামগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি ব্লেন্ডারে দিয়ে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে আর লবণও অ্যাড করে দিতে হবে। আমি সব মশলা দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। এখানে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এই যে ফাইনালি আমার সব কিন্তু ব্লেন্ড করা শেষ, আর কিন্তু কোনো মাখানোও লাগেনি আলাদা করে। এখন আমি ছোট ছোট করে গোল গোল করে আলাদা আলাদা করে পটে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু আমি 1 মাসেরও বেশি দিন ধরে খেতে পারবো।